নমস্কার সকল পশুপালক কৃষক বন্ধুদেরকে বেঙ্গল ডেয়ারিতে সকল বন্ধুদেরকে স্বাগতম। তো আজকে আরেক এসএসজি কোম্পানির জ্যামসন বুলসের সম্বন্ধে কিছু আলোচনা হবে। তার সাথে এটা বলা হবে যে এসএসজি কোন বুলের সাথে ইনব্রিডিং করবে, প্লাস কোন প্যারামিটার যাতে ইমপ্রুভ করবে সেটাও আপনাদেরকে জানানো হবে। তাহলে শুরু করা যাক। পরবর্তী বিষয়গুলো মানে এর সম্বন্ধে কী কী জানা যায় বা কী কী জানতে পারি সেই বিষয়ে কিছু আলোচনা করব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বুলসটার নাম হচ্ছে জ্যামসন। বুলস বা ষাঁড় যেটা আমরা গোদা বাংলায় বলে থাকি, নাম হচ্ছে জ্যামসন। এর নাম্বার হচ্ছে HF21274। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা জার্মানি থেকে মাস্টারিন থেকে আনা হয়েছে আমাদের ইন্ডিয়াতে। এর ডেট অফ বার্থ বা জন্মদিন হচ্ছে 26/5/2020। যেমনটা আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন, কালভিং ইজি টাইপ, প্রোডাকশন লাইফ, প্লাস প্রোডাক্টিভ লাইফ, এগুলো আপনাদেরকে জানা হবে। আর এই হচ্ছে সেই বিখ্যাত বুলসের ফটো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, 96% পুরো হোয়াইট বা সাদা, 4% ব্ল্যাক। যেটা আপনাদেরকে মানে যারা খুব মানে হোয়াইট বা সাদার গরুর প্রতি খুব আকর্ষণ থাকে বা তাদের দেখতে ভালো লাগে, তাদের জন্য খুবই এটা আকর্ষণীয় জিনিস। এর সিমেন্স ইউজ করার ফলে আপনারা যে মানে পরবর্তী যে বাচ্চা আসবে তাদের বাচ্চার রং মানে মোটামুটি কিছু না হলেও 90% হোয়াইট বা সাদা হওয়ার চান্স থাকবে। এই হচ্ছে সেই বিখ্যাত জেমসন্স বুলের বাচ্চা। দেখুন কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর। কালভিং মানে এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, কালভিং মানে এর বুটস সিমেন্স দেওয়ার ফলে বাচ্চা মানে ফেঁসে যাওয়া বা আটকে যাওয়ার কোনো ভয় নেই, মানে ইজি বা স্মুথলি বাচ্চা প্রসব হয়ে যাবে। টাইপি মানে যে বডির কন্ডিশন, মানে বডির কন্ডিশন বা ঠিকঠাক স্ট্রাকচার বানাবে, কোনো অসুবিধা নেই বা কোনো প্রবলেম নেই। প্রোডাকশন বা প্রোডাক্টিভ লাইফ দুটোতেই ইমপ্রুভ করছে, তার মানে সব মিলিয়ে বেস্ট, জেমসন বুলস বেস্ট। এরপরে দেখা যাক যে এই বুলসে প্যাডাগরি ডিটেলসে কী বলতে চাইছে। এই হচ্ছে প্যাডাগরি ডিটেলসের চ্যাট। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কপিরাইট জিমন্যাস্ট সুপারম্যান এটা কোরস। এর স্যার নেম হচ্ছে রিজন ড্যানহপ, কপিরাইট ইটি। डैम का नाम है सास्टाउप, MGS बॉल्डी भी जिमनास्ट। MGDS বা মেটাল গ্রেড ড্যান্সার হচ্ছে মিস্টার বুটজন সুপারম্যান ইটি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে কপিরাইট জিমন্যাস্ট অ্যান্ড সুপারম্যান এই দুটো বুল বনফায়ার HF50362 আর রোলান্ডো HF40429 ব্যাস এই দুটো বুলসের সিমেন্স এসএসজি। এই দুটো বুলসের সিমেন্স আগে যদি আপনারা ব্যবহার করেন এবং সেই বাচ্চা হয়ে থাকার ফলে আপনারা এই সিমেন্ট লাগাবেন না। কারণ হচ্ছে ওই বুলসের প্যাটাগরি বা এই জ্যামসন বুলসের প্যাটাগরি মানে সেমই আছে, ওই জন্য এটা লাগাবেন না। ড্যাম বেস্ট ল্যাকটেশন ডিটেলস হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন, মিল্ক ওয়েল্ড হয়েছে 12,661 কেজি। ফ্যাটটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন 4.05, 14% হচ্ছে 3.49, ফ্যাট হচ্ছে 520, প্রোটিন হচ্ছে 441। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো, বেশ মোটামুটি খুব ভালো। প্লাস 2022 সালের রেকর্ড অনুযায়ী এর কিছু ডিটেলস হচ্ছে, 2022 রেকর্ড অনুযায়ী মিল্ক প্রোডাকশন হচ্ছে আনেওয়ালা বাচ্চার হচ্ছে 1444 কেজি ইমপ্রুভ করবে। মানে এক কথায় বলতে গেলে যে আপনারা যে কোনো বাচ্চাকে দেবেন মোটামুটি, আর আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, আপনার পশুপালন সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার যে আনেওয়ালা যে বাচ্চা হবে তারা মোটামুটি 1444 কিলো পর্যন্ত দুধ আপনি ইমপ্রুভ পেতে পারেন, মানে এক্সট্রা পেতে পারেন। যেটা এক কথায় বলা যায় যে আপনি প্রথম জেনারেশনই বাচ্চা 6 থেকে 8 কেজি বা সেরকম ম্যানেজমেন্ট ভালো থাকলে আপনি 10 কেজি পর্যন্ত আপনার দুধ জাম্প বা এক্সট্রা পেতে পারেন। ফ্যাট জিনিসগুলোকে ইমপ্রুভ করা হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে +76 কেজি প্লাস ইমপ্রুভ থাকবে।
প্রোটিন হচ্ছে এভারেজ থেকেও 40 কেজি প্লাস ইমপ্রুভ করবে। बीटा कैल्शियम A1 A2 है प्लस मिल्क A1 A2 है। अगर কথা বলা যায় তো হেলথ ফার্টিলিটি কার্ভ টেস্ট अगर প্রোডাক্টিভ লাইফ বলা যায় তো এভারেজ থেকে প্লাস 3.1 দেখতে পাচ্ছেন। ডটার প্রেগন্যান্সি রেস বা ডিপিআর যেটা দেখতে পাচ্ছেন -1.3, সামষ্টিক সেল স্কোর 2.84, 3-এর থেকেও কম থাকার কারণে সমষ্টিক সেল স্কোর ভালো। হিপার কনসেপশন রেট -0.3, কাউ কনসেপশন রেট +0.2, शेयर কালভিং ইজি 1.80%, ডটার কালভিং ইজি 1.50%। এরপরে যদি বলা হয় কনফার্মেশন রেট, তো সর্বপ্রথম যদি দেখা যায় এর টিপিআই রেট হচ্ছে +2856। তো এক কথায় বলা যায় যে টিপিআই ভ্যালু খুবই ভালো। ইউডিসি অর্ডার কম্পোজিটিভ +2.08। দেখা যায় তো অর্ডার মানে এক কথায় ইমপ্রুভ করছে, মানে খুবই ভালো কাজ করছে। এফএলসি ফিট অ্যান্ড লেগ স্কোর +0.36। তো এক কথায় বলতে গেলে ফিট অ্যান্ড লেগ স্কোর আচ্ছা খাসা ইমপ্রুভ করছে। বডি অ্যান্ড কম্পোজিট +0.75। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আনেওয়ালা বাচ্চা যে হবে, মানে যেটা জ্যামসন সিমেন্ট যেটা আপনারা ইউজ করবেন, সেই বাচ্চা যখন হবে মানে আচ্ছা খাসা মানে বডি বানায়, মানে বড় সড়ো গরু বা বড় সড়ো বডি বানাবে। স্ট্রাকচার হচ্ছে +1.50 টাল, স্ট্রেংথ হচ্ছে +0.97 স্ট্রং, বডি ডিপথ হচ্ছে +0.95 ডিপথ, ডেয়ারি ফার্ম হচ্ছে +1.46 ওপেন ডিপ। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এদের মানে যে বাচ্চা আসবে, মানে বাচ্চাদেরকে আপনি মানে খুলে রেখে খাবার দিতে পারবেন, যেমন বড় বড় ডেয়ারি ফার্মে যেমন দেখতে পারেন সেটা হিসাবে। রাম্প অ্যাঙ্গেল +1.14, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এর বাচ্চা যখন হবে, বাচ্চা যখন বড় হয়ে যখন অ্যাডাল্ট হবে, তখন এর সিমেন্স নিতে বা বড় হয়ে খুব ভালো কার্যকর করবে। রিয়ার লেগ সাইড -2.40, যেটা হালকা মাইনাস আছে, পজিটিভ আছে, যেটা সেরকম অসুবিধা কিছু নেই। রিয়ার লেগস ইয়ার এটা +0.62 স্টার্টলি। ফুট অ্যাঙ্গেল বাদ করা যায় তো +2.24, ফিট অ্যান্ড লেগ স্কোর হচ্ছে +0.66, অর্ডার অ্যাটাচমেন্ট হচ্ছে +2.34, রিয়ার অর্ডার হাইট +2.83। মানে এক কথায় বলতে গেলে এর দুগ্ধথলি মানে অনেকটা উঁচু থেকে স্টার্ট হতে হতে আসবে পেছন দিক থেকে। রিয়ার অর্ডার উইথ +2.79, যেটা এক কথায় বলতে গেলে অনেকটা চওড়া বা অনেকটা জায়গা নিয়ে গঠিত হবে, যার ফলে কী হয় প্রোডাকশানটা অনেকটা বাড়বে প্লাস দুধ অনেকটা হবে। এক কথায় বলতে গেলে আপনার প্রথমবারই 25+30 প্লাস তারও ওপর হতে পারে, আপনার যদি ম্যানেজমেন্ট সঠিক থাকে। শুধুমাত্র জিনোমিক্যাল ইমপ্রুভ করলে সব কিছু হয় না, এর জন্য আপনাকে সঠিক নিউট্রিশন দিতে হবে, সঠিক খাবার পরিচয় দিতে হবে। এক কথায় বলতে গেলে ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে হবে। যদি বলা যায় অর্ডার ক্লাব থেকে +0.18 স্ট্রং, অর্ডার ডিপথ হচ্ছে +2.12 ষোলো। তো এক কথায় বলতে গেলে আপনার গরু যেমন তৃতীয় বা চতুর্থ পিয়ন মানে বাচ্চা দেওয়ার পরও মানে অর্ডার বা দুগ্ধথলি লুজ হবে না। ফ্রন্ট টিট রিপ্লেসমেন্ট হচ্ছে +0.73, রিয়ার টিট রিয়ার হচ্ছে +0.76, টিথ লেন্থ হচ্ছে -0.35 শর্ট। এটা এক কথায় বলা যায় সামনে বা পিছনের যে গরুর বাঁট থাকে তা থেকে তার দূরত্ব খুব একটা হবে না বা খুব কাছাকাছি হবে না, মাঝারি থাকবে। যারা মেশিন দ্বারা মিল্ক মানে করেন তাদের জন্য ভালো, বা হাতে যারা হাতে দুগ্ধ দহন করে তাদের জন্য একটু অসুবিধা হবে, কিন্তু বাকি সব দিকে ভালো। এই হচ্ছে জ্যামসন্স বুলের কিছু ডিটেলস, ঠিক আছে। পরবর্তী ভিডিও আরও জানানো হবে যে কিছু অন্য কোনো বুলস নিয়ে আলোচনা করা হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, প্লাস
লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লাস অপরকে ভালো আর সুস্থ রাখতে সাহায্য করবেন।